নাই হয়? পুরো রান্নাঘর ফাঁকা, তার মানে এখনো রান্নাই করে নাই। মা আমার খিদা লাগছে, ভাত দাও। কই থেকে বাদ দিমু? হ্যাঁ, কই থেকে বাদ দিমু? দেখ তোর তো রান্নাই করে নাই, সে মনে হয় নামাজ কালাম নিয়ে ব্যস্ত। কই থেকে বাদ দিমু বাবা, এটা আমার ক তুই। আরে হ্যাঁ, নামাজ কালাম লে ব্যস্ত থাকবো, হ্যাঁ নামাজ কালাম পড়ুক, তাতে সমস্যা কি? সে রানবো না ঠিক মতো? হ্যাঁ, 3 বেলা রানবো না? এই কথাটা আমি কমু কিল্লিকা? এই কথাটা তুই ক, তোর বড় তুই ক। আমি যদি কিছু কইতে চাই তা তো আমি খারাপ হয়ে যাবো গা বাবা। আমি অনেক খারাপ হইছি, আর খারাপ হইতে চাই না। দাঁড়াও, আমি ডাকতেছি। হ্যাঁ, কই গেলে তুই? এই ধার্মিক বউ, কই গেলে? এদিকে আয়। আজকে ওর একদিন কে আমার একদিন, খেলে আইতে দাও। তুমি আমারে ডাকছো? আমি নামাজ পড়তাছিলাম। হ্যাঁ ডাকছি, মানলাম তুই নামাজ কালাম পড়তেছ, রোজা রমজান মাস নামাজ কালাম পড়া ভালো, তোর কাজ তুই কর। কিন্তু এই যে আমার মা যে রোজা না, আমি যে রোজা না, তুই আঙ্গ জন্য রান্না বান্না করবি না? রান্না বান্না না কইরা নামাজ কালামে খুব মনোযোগ হয়ে গেছ, ধার্মিক বউ হয়ে গেছ। আরে বাবা তুই কারে কি কইতাছস? সে দেহায়, সে একদম ফরজগার, আর আমরা আমরা রোজা রাখি না, নামাজ পড়ি না। সে মানুষের কাছে নিজে ভালো হইব, আম করে খারাপ বানাবে, এই লিগে তো এটা করতেছে। তুই বুঝছ না কেন? কারণ তুই কি চাইতেছ? চাইতেছটা কি? যে আমরা না খাইয়া মইরা যাই, এটা চাইতেছ? দেখো, এখন রোজা রমজান মাস, তোমরা রোজা রাখো না কি লেগা? এখন যদি আমি রোজা রাইখা তোমাগর খাওয়ানোর লেগে আমি রান্না বান্না কইরা তোমাকে খাওয়াই, তাহলে আমার কি গুনাহ হইব না? শুনছস? শুনছস কি কইছে? হ্যাঁ, আমি বয়স্ক মানুষ, রোজা রাখতে পারি না, আর আমার পোলা মাইয়া ওগর আমি ছোটবেলা থেকে রোজা রাখতে দেই না, কারণ ওগর অনেক কষ্ট হয়। ওগো কষ্ট আমার সহ্য হয় না, হের লিগে আমি ওগরে রোজা রাখতে দেই না। তোমার কোনো সমস্যা? হ্যাঁ, দেখছো মা, মানে হ্যাঁ রাইন্দা দিব আর পাপ হইব, আর আমি যার স্বামী, তুমি যার শাশুড়ি, মানে আমাদের সাথে যে দুর্ব্যবহার করতেছো, আমাদের যে কষ্ট দিতেছো, না খায়া মারতেছো, এ তো তোমার পাপ হইব না? হ্যাঁ, আল্লাহ কি তোমার জান্নাতে লয়ে যাবো গা রোজা নামাজ পড়া? মানে আমাকে মনে কষ্ট দিয়া, স্বামীর মনে কষ্ট দিয়া, শাশুড়ির মনে কষ্ট দিয়া কি তুমি জান্নাতের টিকিট কেটে যেতে চাও? হ, আমি তো জান্নাতে যাইতে চাই। আমার সাথে সাথে আমি চাই তোমরাও জান্নাতে যাও। এই কারণেই তো আমি নামাজ রোজা করি, তোমরাও নামাজ রোজা করো। এই, আমি রোজা রাখুন না, আমি নামাজ কালাম পড়ুন না। যখন আমার রোজা রাখার বয়স হইব, যখন আমি বুড়া হয়ে যাব, তখন আমি রোজা রাখুম, নামাজ কালাম পড়ুম। এখন তো আমি রোজা রাখুম না, নামাজও পড়ুম না। এখন তো আমার রোজা আর নামাজ পড়ার বয়স না। এখন তো আমার বয়স হচ্ছে ঘুরা বেড়ামু, কাজকর্ম করুম। হ্যাঁ, তুই আমার এত তালিম দেস কেন? হ্যাঁ, এত জ্ঞান কেন দেস তুই? বাজান তোর বউ কি বুঝাইতে চাইছে জানোস? যে আমরা মানে রোজা নামাজ করি না, তার মানে আমরা জাহান্নামে যাবো, আর সে একলা বেহেশতে যাইব, এটাই বুঝাইতেছে। হ্যাঁ, এই আমার পোলায় যে কইছে, এটা কি তোমার মাথায় ঢুকছে? এত পেঁচাল না পাইরা এখন তাতে করে রান্না করো। আমার পোলার খিদা লাগছে, আমারও খিদা লাগছে। ওর হনে মাইরে ডালছে তো, তোর হনে এই সারাম সাদি মার মুখে মুখে তর্ক করস, মুখে মুখে তর্ক করস, হারাম সাদি, হারাম দাদি, হারাম দাদি। শোন, তোরে 10 মিনিট সময় দিলাম, এই 10 মিনিটের মধ্যে রান্না করবি, তা না হইলে মাইরা পাগল বানা ফেলামু, কিন্তু তোর বাপের বাড়ি পাঠাই দিব, কথাটা মনে রাখিস। মা চলো। মা, কিরে মা, কেমন আছো? ভালো আছিস? তুই কেমন আছিস? ভালো সময় আইছিস, আমরা মাত্রই খায়া উঠলাম। মা, আমার বোন যে খাইব, আমার বউ যা রান্না করছে, তা তো তুমি আমি খাইয়া শেষ করে দিলাম, তা আমার বোন কি খাইব? তো সমস্যা কি? বউ আবার রাইন্দা দিব? এ বৌমা, খারাপ রয়েছে কি লিগা? দেখো না আমার মাই আইছে, যাও তাতে করে রাইন্দা লিয়া হো। এগুলো কি কইতাছেন আম্মা?
আপনার পোলার হাতের মায়ের খায় আমি এই রোজা রেখা আপনার লেগে কত কষ্ট করে রান্না করছি। এখন আবার কইতাছেন আপনার মাইয়ার লেগে রান্না করতে, আমার কষ্ট হইব না? কি দেখছস তোর বউ কি কইতাছে? ওর নাকি রানতে কষ্ট হয়ে যাবো কা, কষ্ট হয়ে যাবো রানতে। ভাবি, আর মানুষ কি রোজা থাকে না? নাকি আমারে দেখে তোমার মাথার মধ্যে আসমান ভাঙ্গা পড়ছে? রোজা থেকে একটু রান্না কি হয় মা কত? তাহলে কি আমি না খেয়ে থাকুম এখন? আরে না, তুই না খায় থাকবি কি লিকা? দেখিস তোর ভাই কি করে। এই চুপচাপ আমার বোনের জন্য রান্না করতে যা। সকালে যে তোর আমি উত্তম মাধ্যম দিছি, ইচ্ছা মতো যে কেলাইছি, এটা মনে নাই? ভুলে গেছ? পারো তো শুধু এই কামটাই, শুধু আমার গায়ে হাত তুলতে। আচ্ছা, তোমরা কি মরবা না? হ্যাঁ, মরবা না তোমরা? তোমরা তো রোজা থাকোই না, এখন তোমার বইনও রোজা থাকে না। ভাবি, তুমি কি এখন আমার বাইরে জ্ঞান দিতেছো? মানে আমার বাইরে থেকে তুমি এখন বড় হয়ে গেলে না? আমরা যদি মরি না, আমগো কবরে আমরা যাবো, আমগো জব আমরা দিমু। আর তাছাড়া আমগো মা ছোটবেলার থেকে আমগো রোজা রাখতে শিখায় নাই, আমারও না আমার বাইরেও না। আর তুমি এত কথা কইতেছো কে? হ্যাঁ, এই তোমরা চুপ থাকো। এই তোরা যে মারছি, তোর শরীরের মধ্যে যে এত দাগ, তারপরে তো লজ্জা হয় না? না বেহায়া কোন জায়গার? লজ্জা শরম থাকবো কই থেকে? এখন করলে তো আমি খারাপ হয়ে যাবো গা, কারণ ননদ তো এমনি দোষ বেশি। মনে হইতাছে বাপের বাড়িতে ছোটবেলার থেকে মাইর খায় বড় হইছে। আরে শোন আমার কথা, আমি তো কিছু কইতে পারি না, কিছু কইলি না কবে কি হয়েছে, শাশুড়ির বদনাম হয়ে যাবো কা। এই কারণেই তো শুধু শুধু কি আমার পোলায় তোরে শেষে, আমার পোলার কথা যে ক যে আমার পোলায় তোরে শেষে, তোরে কি হুদ হুদি আমার পোলায় শেষে, তোর এই চাপার কারণে না তোরে শেষে। তুমি ঠিক কইছো মা। আর হুনো ভাবি, এই বাড়ির মধ্যে কে রোজা থাকলো কে রোজা থাকলো না এইসব দেখার দায়িত্ব তোমার না। তুমি এই বাড়ির বউ, তোমার দায়িত্ব হইলো ঘরের মধ্যে রান্না বান্না করবা, কারে খাওয়ান দিতে হইব কারে খাওয়ান দিতে হইব না, এগুলো তুমি খেয়াল রাখবা, এগুলো তুমি দেখবা। তুমি কি কমো আর? আমি বুঝা গেছি, আমি সব বুঝা গেছি। তোমার শ্বশুর বাড়িতে তো তোমার শ্বশুর শাশুড়ি তোমার জামাই সবাই রোজা রাখে আমার জানা মতে। এখন তো ওই বাড়িতে রান্না বান্না হইতাছে না, আজকে প্রথম রোজা, তুমি খাইতেও পারতাছো না, এই কারণে এই বাড়িতে আয় পড়ছো আমার জ্বালাইতে। মা, আমার কিন্তু ভাবির কথাটি শুনতে ভালো লাগতেছে না। এত কথা ভাবি কও না আল্লাহর রস্তে। আমার বাপের বাড়ি, আমি পয়লা রোজা আমো না শেষের রোজা আমো, এই কথা তো আমি তোমার মুখের থেকে শুনুম না। এই আরে তুই তো ফকিন্নি, তুই তো ফকিন্নি, তোর বাবার বাড়িতে কিচ্ছু নাই, হের লিগেই তো তোর বাপে নিতে আহে নাই। আর আমার মাইয়া, আমার মেয়ের শ্বশুর বাড়িতে যেমন নাম ডাক, আমগো না এমন নাম ডাক। আমি কইছি আর তোর জামাই, তোর জামাই আমার পুতে কইছে যে মা আমার বইনে প্রথম রোজা আমগো লগে করব, হের লিগেই তো আমার মাইয়া আইছে, তোরে জ্বালাইতে আইছে। হ্যাঁ, তোমারটা খাইতে আইছি না তোমার ঘরে থাকতে আইছি কও তো? তুমি কইতে তো পারবা না, কারণ তোমার কথা কোনের মুখ নাই। বাপ মার বাড়িতে বিয়ার পর বাপ মার বাড়িতে মাইয়ারা পয়লা রোজা করব, ঈদ করব, এটা হচ্ছে নিয়ম। তোমার বাপ মা না তোমারে পুষো না, তোমারে বিদায় করা হ্যাঁ গাড়ির থেকে বস্তা নামাইছে। এই তোমরা চুপ থাকো। এই তোরা যে মারছি, তোর শরীরের মধ্যে যে এত দাগ, তারপরে তো লজ্জা হয় না? না বেহায়া কোন জায়গার? এই তুই কেন রান্না করতে যাবি না? তোর গলা টিপ্পা মাইরা পালাম আমি। বেশি কথা কস না, বেশি কথা কস। কে রান্না করতে? হারাম জাতি জানি কোন জায়গার। আমার মা আর বোনের মুখে মুখে তর্ক করস, কত বড় সাহস! রোজা এলি হয়ে গেছে গা, রোজা এলি হয়ে গেছে। ঠেলার নাম বাবাজি, দেখছস তোর ভাইয়ের ঠেলা দনে তো সুসুর করে রানতে গেছে। আরে মা, আমার ভাই গলা টিপ দিয়ে মাইরা লাইন আরে না রে, তুই কি কস? মাইরা লাইলে তো পুলিশ আইবো, পুলিশ আইলে আমার পোলারে পুলিশে ধরে লয়ে যাবো, এগুলো আমি সহ্য করতে পারবো না। আচ্ছা তুই এনে ব ব ব ব ব ব। তুমি বইবা না? না আমি আইতাছি। কি ব্যাপার, রোজা রমজান মাস, রাজুর বউ রান্তাছে। কি ব্যাপার রাজুর বউ, রোজা রমজান মাস, তুমি রোজা রাখো না, এই দুপুর বেলা রান্তাছো? আসলে কাকা হইছে কি, কি হয়েছে ভাইজান?
না, রোজা রমজান মাস আপনারা রোজা রাখেন না? রাঁধতেছে বৌমা। হ ভাইজান, আমিও রোজা, আমার পোলাও রোজা। শুধু হ্যাঁ হ্যাঁ রোজা না। সি 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 সি, গ্রামের হক গুলে জানে যে আপনার ছেলের বউ এটা ধার্মিক, সবসময় নামাজ পড়ে, কোরআন পড়ে, রোজার দিনে রোজা রাখে না। এটা বিষয়টা কেমন না? কি কমো ভাইজান কোন? হ্যাঁ বলে রোজা থাকতারে না। ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, এগুলি কি জানেন? রোজা না থাকার বাহানা। আর দেখেন না এই যে রয়েছে কেমনে হিজাব টিজাব বাইন্দা করে সুলুম পাল্টায়। ওই যে সাপ আছে না, সাপ যেমন চামড়া পাল্টায় আর হ্যাঁ হলো সুলুম পাল্টায়। হ্যাঁ এমন বেশ দেয় হে, মানে কি হ্যাঁ রোজা থাকে আর আমরা রোজা থাকি না, আমরা বেরোজদারি। এই যে এখন তো তোর লিগে আমগো মান সম্মানটা গেল। ভাই এই যে তুই যে রোজা থাকস না, ভাই যায় তো গ্রামে সবাই কইব যে অমুকের বউ রোজা থাকে না, অথচ কি সুন্দর হিজাব টিজাব পইরা হেফর সুন্দর ভাবে থাকে। হ্যাঁ তোর যে এত বুঝাই, তোর মাথার ভিতরে কি কথা ঢোকে না? বহুত বুঝাই ভাই, পোলাটাও বুঝাই আমিও বুঝাই, কিন্তু তোর মাথার ভিতরে যে কি চলে আমরা জানি না ভাই। আসলে চাচা হইছে কি, এই চুপ থাক, একদম কথা কবি না। কি কইতাছি? খারাপ কি কইছি? ভালো কথাই তো কইছি। এখন শুধু বাকি আছে কি জানোস? তোর গায়ে হাত উড়ানের লিগা। না না আপা, বৌজির গায়ে হাত তোলাটা ঠিক হইব না। গ্রামের মানুষ যদি জানতে পারে আপনি আপনার ছেলের বউর গায়ে হাত তুলছেন, তাইলে বাড়ির মান সম্মান কি থাকবো? এই যে ভাই আপনি কইলেন তো হাত তুলমু না, হাত তোলার মতো তো কাজ করছে। হ্যাঁ এই যে আপনি যাইতাছেন রাস্তা দিয়া, ও রান্নাঘরে রান্তাছে, এখানে যদি আপনি না হইয়া যদি অন্য মানুষ হইতো তাহলে কি কইতো? আপনি বুঝের মানুষ দেখেই তো আপনি সরাসরি ওরা জিগাইলেন। যদি আপনি না হইতেন অন্য মানুষ হইলে কি করতো? সরাসরি যাইয়া এলাকা বইরা ছড়াইতো। আপনি তো আমগো আপন মানুষ, আমগরে ভালোবাসেন বিদায় তো চুপে কথাটা জিজ্ঞেস করছেন। ভাই আপনি সামান্য এডুক দেখে এই কথা কইতাছেন? আমি তো কারো কাছে কিছু কই না। আমি যে এই বউটার লয়ে কি অশান্তির ভিতরে সংসার করতেছি একমাত্র শুধু আমি জানি আর আমার উপরওয়ালা জানে। মানুষের তো কইতেও পারতাছি না, ফালাইতেও পারতাছি না। হ, আমি বিষয়টা অবাক হয়ে গেলাম যে ধার্মিক বউ হইয়া রোজার মাসে রোজা রাখে না। সি 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 সি, ধ্যাৎ। একটু হইলেই তো দিছিলাম গো মান সম্মানটা শেষ করে। ভাগ্যের যে আমি সময় মতো আইছিলাম, তাতে করে রান্ধ। কিরে বাইরে বাইরে কান্দাস কে? কি হয়েছে? শোনো, আমি একটা কথা কইতে চাই। দেখো, এই রমজান মাসে রোজা রাইখা ঘরের সমস্ত কাজ করি, তোমার লাইগা, তোমার মার লাইগা, তোমার বোনের লাইগা রোজা রাইখা কষ্ট করে আমি রান্না বান্না করি। তার মধ্যে তুমি আবার আমার গায়েও হাত তুলো, তাতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কারণ তুমি আমার স্বামী। কিন্তু আজকে আমার একটা কথায় অনেক কষ্ট লাগছে। আমি যখন রান্না করতেছিলাম তখন আমগো পাশের বাড়ির কাকা আইছিল বাড়ির মধ্যে, আইসা আমার জিগাইতেছিল কি ব্যাপার, তোমাকে বাড়ির কেউ রোজা রাখে না, তুমি রান্না করতেছো কি লেগা? আমি কিছু করার আগেই আমার শাশুড়ি আয়া পড়ছে, মানে তোমার মা। আইসা সে কইতাছে কি জানো, কয় আমি আর আমার পোলাই তো রোজা, আমার বৌমা রোজা রাখে নাই, ও খালি খাই খাই করে, ওর লেগে রান্না করতেছে। দেখো, এই রমজান মাসে এমন একটা মিছা কথা আমার শাশুড়ি আমার নামে কইলো। আমি সারাটা দিন কষ্ট করে রোজা রাখি, নামাজ পড়ি, তারা এত বড় মিথ্যা অপবাদ আমার উপরে দিয়ে দিল। আমি এটাতে অনেক কষ্ট পাইছি, আমার অনেক খারাপ লাগতেছে। এই তোরে বলে আমি হুদাহুদি মারি, খামাখা মারি বলে আমি তোরে? তোর মাথার মধ্যে দিয়ে কোনো জ্ঞান নাই, গোবর ভরা, তোর মাথার ভিতর গোবর ভরা।
তুই এটা বোঝস না? আমার মা কেন কইছে এই কথা? তুই হইলে গিয়ে এই বাড়ির বউ, আর আমাকে পাশের বাড়ির চাচায় দেখছে তোরে রান্না করতে। এখন ওই পাশের বাড়ির চাচায় যদি যাই না যায় রোজা রমজান মাস, আমি বুঝদার, আমার বইনে বুঝদার, আমার মায় বুঝদার, তাহলে কি হইব? মান সম্মান কার চাইব? তোর স্বামীর যাইব না? এই কারণে আমাদের কোনো মান সম্মান থাকবো? পুরো রটাই দিব তুই চাচায় যে আমরা কেউ রোজা থাকি না। এই জন্যই তো মা চালাকি কইরা তোর কথা কইছে যে তুই রোজা না, তুই বুঝদার। এ তো রুজিনিস বুঝস না, না দুনিয়ার সব বুঝস। মানে আমার মান নামে, আমার বোনের নামে কেমনে বিচার দেওয়া যায়, এত জিনিসটার এত বড় কিভাবে বড় করা যায়, এই ধান্দায় থাকো, অথচ ভালো জিনিসটা বুঝো না। তোমার কথা শুনা না আমি অনেক অবাক হইতাছি। আল্লাহরে ভয় না কইরা দুনিয়ার মানুষরে ভয় করতেছি। তোমরা কি মরণ রে ভয় পাও না? বাবা রে বাবা, এতে পুরো ধার্মিক বুকের মুখের কথা শুনছো নাকি? হ্যাঁ, আর আমরা সমাজ নিয়ে বসবাস করি, আল্লাহরে তো সবাই আমরা ভয় পাই। মরণের পর তো সবারই বিচার কম বেশি হইব কবরের মধ্যে। এখন সমাজ নিয়ে বসবাস করতেছি না, সমাজের একটা ভয় করতে হইব না, একটা মান সম্মানের কথা চিন্তা করতে হইব না? এই তুই তো সারাক্ষণ সকাল বিকাল সবসময় তুই প্রতিটা মিনিটে মিনিটে মাইর খাওয়ার কাজ করস, তোরে বলো হুদাহুদি মারি আমি? এই শুনিস যে শুননি, হুদাহুদি মারি তোর আমি? তোর কার্যকলাপে মারি, তোর ব্যবহারের কারণে তোর গায়ে হাত তুলি। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, আমারে কি বিয়ে করে আনছো শুধু মারার লাইগা? আমি কি অপরাধ করছি কও? আমি তো তোমার করে ভালো কথা কই, সঠিক রাস্তা দেখাইতেছি, এটাতে আমার কি ভুল? আমি কি তোমাকে খারাপ চাই? ওরে আমার ভালো এলি রে, ভালো কথা বলতেছ, তোমার এই ভালো কথা আমাকে লাগবো না। শোন, আমার নামাজ কালাম পড়ার রোজা রাখার বয়স পড়ে রয়েছে। তোর এক কথা কয়বার কমু, কান দিয়া ঢোকে না। আমি যখন বুড়া হমু তখন নামাজও পড়ুম, রোজাও রাখুম। এখন এই বয়স, এই বয়সের হলো আনন্দ ফুর্তি করার বয়স। তুমি এই সমস্ত কথা কইও না, আল্লাহ সহ্য করবো না। তোমাকে বোঝানোর দায়িত্ব তো আমার। মা রে, তোমারে, তোমার বোন রে আমি নামাজ রোজা করতে কই, দিনের পথে চলতে কই। তুমি যদি আমার এর লেগা মারতে মারতে মাইরাও ফেলাও, তারপরও আমি কমু তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ বিল্লাহ করো, আল্লাহরে ভয় করো। তোর যদি এই সংসার ভালো না লাগে, আমারে আর আমার মায়ের রে, আমার বোনের রে, তাহলে তুই তোর বাপের বাড়ি চলে যেতে পারো, তোর জন্য দরজা খোলা। কই গেলা আশা তুমি? আপনি আইছেন? হ্যাঁ আইছি তোমার নিতে। আচ্ছা আহেন, ঘরে আহেন। বৌমা, কি করতেছো তুমি? রান্না করতেছো? হ্যাঁ মা। ঠিক আছে, একটু ভালো করে রান্না করো। তোমার নন্দার জামাই আইছে, তোমার নন্দারে নেওয়ার লিগা, না খায় তার বিদায় করতে পারবো না, তাই তাতে করে রান্নাটা করো। আম্মা শুনেন। কি হয়েছে? ডাকতেছো কে? কও। আম্মা বলছিলাম কি, আজকে রোজা রাইখা সারা দিন সবার জন্যই তো রান্না বান্না করছি, ঘরের কাজকর্ম করছি, তারপর আবার ইফতার করার পরে আমার শরীরটা না ছাইরা দিছে আম্মা, শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমি এখনই আপনার মায়ের লেগা, মায়ের জামাইয়ের লেগা, সবাই লেগে এই রান্না বান্না কইরা দিতেছি, কিন্তু কইছিলাম কি আপনার মায়ের যদি একটু পাড়াইতেন রান্না করে আমার লগে একটু সহযোগিতা করার লেগা। কি কইলা তুমি? কি কইলা তুমি? আবার কও, কি কইছো? আমার মায়েরা পাড়িতাম তোমার লগে রান্না করার লিগা? এই তুই কি কইতাছস? হ্যাঁ, আমার মাইয়া ওর শ্বশুর বাড়ি থেকে এখানে আইছে কি রান্না করার লিগা? তোর কাজ করার লিগা? ও শ্বশুর বাড়ি থেকে এসে কি তোর কাজ করে দেওয়ার লিগা? হ্যাঁ, এই তুই হইছস এই বাড়ির বউ, সবার দায়িত্ব পালন করবি তুই। তুই রান্না করবি, কাপড় চোপড় দিবি, সব কিছু করবি, আম করে টাইম মতো খাইতে দিবি। তুই রোজা থাকস না কি করস, না তুই অসুস্থ, এগুলি কিচ্ছু আমরা শুনবো না। রান্না করতে কইছি, রান্না কর। আপনি তো বিবেক দেখলে না আমি অবাক হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় আমি কি এই বাড়ির বউ নাকি দাসী বান্দি। আচ্ছা আম্মা একটা কথা কন তো, আপনাকে কি আমার প্রতি একটু দয়া মায়া হয় না?
আমি যে এত কষ্ট করি আপনারা কিছু চোখে দেখেন না? এর মধ্যে আপনার পোলাও আমার লগে খারাপ ব্যবহার করে, আর আপনিও আমার লগে খারাপ ব্যবহার করেন। তোমার লগে যে খারাপ ব্যবহার আমার পোলায় করে, আমি করি কি লিগা করি? শখে করি। এই যে তোর চাপাটা আছে না, এই তোর চাপার কারণে, তোর স্বভাবের কারণে তোর লগে আমরা খারাপ ব্যবহার করি। তুই কি করলি? আমার মাইয়া একদিনের লিগে আমার বাড়িতে বেড়াইতেছি, আর তুই কইতেছিস আমার মায়ের রান্নাঘরে পাঠাইতাম। তারপরে পাঠাইতাম যদি আমার মাইয়ার জামাইটা নাই। তো আমার মাইয়ার জামাইটা আইছে, তার ভিতরে আমার মাইয়ার আমি রান্নাঘরে পাঠামু তোর কাজ করে দাও না লিগা? তাহলে আমার মাইয়ার জামাই ওর শ্বশুর বাড়িতে কি কইব? ওগো বাইতে যা কইব নি বলে বাপের বাড়িতে গেছিলা একদিনের লিগা? তোমার ভাইর বউ, তোমার মায় তোমার তো সমস্ত বাড়ির কাম করাইছে। হ্যাঁ, এই কথা কি আমার মাইয়ারে খোটা শোনানের লিগা? তুই কি মনে করছস তোর লগে আমার মাইয়ার তুলনা দিতেছস? তুই আবার কইলি যে আমি আমার পোলায় খারাপ ব্যবহার করি। আপনার করে কোনো কিছু বললে বলি একটা আর বুঝেন আরেকটা। দেখ, তুই আর একটা কথা কবি না, তোর মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না। তুই তাড়াতাড়ি করে রান্না কর। এই যে তোরে আমার পোলায় যে শেষে না, হুদি শেষে না, তুই যদি বেশি কথা কস না, তোর মাথা চুল কিন্তু একটাও থাকবো না। তাড়াতাড়ি করে রান্না করে লই আয়। বই সুস্কে নে সেরি খা। আনো, তুমিও খাও, তাতে খাও, তাড়াতাড়ি খা। আম্মা, কি হয়েছে? সেরি খাও, বসে রয়েছে কে? আপনি তো জানেন আমি রোজা আছিলাম, সামনে রোজাগুলাও করবো। আপনি সন্ধ্যা রাইতের সময় আমারে শুধু ঝোল দিয়া খাইতে দিচ্ছেন, আর আপনার মায়ারে মাংস দিয়া খাইতে দিচ্ছেন। এখন সেহরি করতে বসছি, এখন আপনি ডাইল আর ঝোল দিচ্ছেন। আমি তো রোজা রাখি, সারাদিন তো আমার না খাওয়া থাকতে হয়, আর বাড়ির সকল কাজ করতে হয়। শরীরের উপর দিয়ে কি যায়, একটু আমার যদি তরকারি টরকারি দিতেন তাহলে তো আমি কটা ভাত খাইতে পারতাম। আপনার মায়া তো আর রোজা থাকে না, ওরে তো আপনি মাছের মাথা দিয়া ভাত খাইতে দিলেন। এখন কি কইলা রে তুমি? হ্যাঁ, কেমন কথা কইলা? ডাল দিয়া আর ঝোল দিয়া কি খায়? কি রোজা রাখা যায় না? রোজা রাখতাছে না মাইনছে? অনেক মানুষ তো লবণ দা কসলে ভাত খায় রোজা রাখতাছে, আর আমার মায়ের লোক তুলনা দিতেছ? আরে ও তো মেয়ে হমান, ওই 2 দিনের লেগে আমগো বাইতে আইছে, তাহলে ওরে মাছের মাথাটা দিব না? মাছের মাথাটা কি তোমারে দিমু? তুমি তো ভালোই কইতাছো, লবণ দিয়া ভাত দিয়া ডইলা খায়, মানুষ তো খালি পানি খায় রোজা থাকে, তুমি জানো না মা? আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? আমি কি এমন ক্ষতি করছি আপনাকে, আপনারা কইতে পারবেন? তো তুমি যেভাবে আমার লগে এরকমের করো, আমি তো এবারের মাইয়া, তুমি তো আমরা সহ্যই করতে পারো না। তোমার লগে আমরা কি করছি? তোমারে শুধু কইছি তোমার একটু মুখটা বন্ধ রাখো। মুখটা শুধু বন্ধ রাখলে কিন্তু সব ঠিক হয়ে যায়, কিন্তু না, তুমি প্রত্যেকটা কথায় তুমি কেবল টপ করে জব্দ। কে? এটা কি তোমার বাপে শিখাই দিছে যে তোর হরি কিছু কইলেও জব দিবি, জামাই কিছু কইলেও জব দিবি, তোর নন্দে কিছু কইলেও জব দিবি? হ্যাঁ, ও 2 দিনে লেগে আছে, এটা তোমার সহ্য হইতেছে না? আপনি আমার যত কথা কোন কিন্তু আমার বাপ মা নিয়ে কোনো কথা কেন? ও, বাপ মার কথা বলে তোমার গায়ে লাগা যায় না ভাবি? ভালোই, তোমার যেহেতু বাপ মার কথা বলে গায়ে লাগে, তাহলে তুমি কেমনে আমার মার সামনে আমার কথা শোনাও? কও, তখন আমার গায়ে লাগে না? আমি তোমারে কই কথা শুনাইলাম? তুমি হইছো এই বাড়ির মাইয়া, তুমি এই বাড়িতে আসবা, যাইবা, খাবা, সব কিছুই করবা, কিন্তু তুমি তো উল্টা আমারে কথা শুনাইতেছো। আমি তো তোমার কিছু কইনি। আমার মা কেমন ব্যবহার করতেছে? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, 5 ওয়াক্ত তো নামাজ পড়ো। আমার মার মতো এরকমের একটা শাশুড়ি পাইছো, ওই যে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে এরকম একটা শাশুড়ি দিছে, বুঝছো? অন্য কোনো শাশুড়ি থাকলে আমার মায় তো তাও তোমার জল দিয়া ডাল দিয়া ভাত দিছে, তোমার কিসমতে না এই ভাতের দানাও জুটতো না। ওই যে মায় কইছে না লবণ দিয়া ভাত খাইবা, লবণ দিয়েও ভাত পাইতা না তুমি। যেমন তার মা তেমনি তার মাইয়া। মা দেখো তোমার পোলার বউ কি কয়। এই মুখে লাগাম দিয়ে কিন্তু কথা কই দিছি। আম্মা, একটা কথা তো জানেন, দুনিয়াতে না ভালো মানুষের কোনো দাম নেই। যার লেগা করি চুরি হেই কয় সোস। আপনার গোলাইকা নিজের জীবনটা দিয়া লাইতাছি, যখন যা কইতাছেন তাই করতাছি।
তারপরও আপনাকে মন পাইতাছি। ভাবি, ডাল দেওয়ার জল দেওয়া ভাত দিছে, তুমি সুন্দর মতো খায় ওঠো। আর যদি না খাইতে চাও তাহলে বাইরে যাও গা, পানি খেয়ে রোজা থাকবা, যাও। উঠে আন না। দেখছস, দেখ কি দেমাক, দেমাকের চোটে না মাটিতে পা পড়ে না। কি লয়ে যে আমি সংসার করতেছি, একমাত্র উপরওয়ালা জানে। আমার পোলাটার জান শেষ, আমারও জান শেষ। আচ্ছা তুই খা, বলিস তাতে খা। কিলো এই ভোর রাইতে তুই বাইরে বয়ে রেছত কেন? তামসা করস, রং করস, হ্যাঁ? নাকি তোরা ভূত ধরছে কোনটা? তুমি সবসময় এরকম মেজাজ খারাপ করে কথা কও কেন? সব সময় তোমার মেজাজ গরম থাকে। এই কারণেই তো কই নামাজ পড়ো, রোজা রাখো, তাইলে মন মেজাজ দুইটাই ভালো থাকবো। এই এখন কি আমার রোজার নামাজ পড়ার সময়, রোজা রাখার আর নামাজ পড়ার সময়? যখন আমার রোজা আর নামাজ পড়ার সময় হইব আমি তখন ঠিকই রাখুম, তোর বইলা দেওয়া লাগবো না। আমি যখন বুড়ো হমু তখন আমি পাঞ্জাবি পরুম, টুপি পরুম, তখন দাঁড়িয়ে রাখুম এত বড় বড়, তখন আল্লাহ বিল্লাহ করুম, রোজা রাখুম, নামাজও পড়ুম। এত জ্ঞান দেওয়ান লাগবো না। তখন একদিন কইছে আমি কথা, এই সমস্ত কথা কবি না। আর এখন রাত কটা বাজে? হ্যাঁ, একটু পরে আজান দিব, আমি ঘুমাই রয়েছি, তোরে পাইলাম না। আর তুই এত রাইতে মানে গীত বাজাইতেছ না, সারিন্দা বাজাইতেছ। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, মরার পরে আল্লাহর কাছে যা কি জবাব দিবা? হারাম জাদির ঘরে হারাম জাদি। তুই আমার কেমন বউ, কেমন বউ তুই আমার, যে স্বামীর মৃত্যু কামনা করস? তুই তো ভালো বউ না। তোর তো আমি প্রথম থেকেই বলতাছি যে তুই আমার ভালো বউ না, ভালো বউ না, খারাপ বউ, খারাপ বউ। কেন শোনস না? স্বামীর কথা আগে শুনতে হয়। পৃথিবী একদিকে একটা মায়া মানুষের, তার স্বামী একদিকে। তুই কোন দিকে এটা কত আমারে? তুই কোন দিকে? আমি ঠিকই আছি, আমি আমার আল্লাহর পথে আছি, শুধু তোমরাই ঠিক নাই। এই উচিত কথা কইলে চাচা নাও থেকে নামো। এ দুনিয়াতে কারো উচিত কথা ভাল লাগবো না। কি করছি আমরা, কি করছি? তোমার মা আর বোন, তাগো ভেবে দেখে আমি অবাক হয়ে আছি। আমি তো একটা মানুষ, এই রমজান মাসে সারাটা দিন তো আমি রোজা রাখি, ঘরের সমস্ত কাজ কাম করি, তোমাকে লাগে রান্না বান্না করি, তোমার বই নাইছে তার জন্য রান্না বান্না করি, খাইতে দিই। সারাদিন পরে ইফতারটা কইরা সন্ধ্যা রাইতে যখন খাইতে যাই, তখনও তোমার মা ঠিক মতন আমার তরকারি দেয় না খাইতে। ঠিক আছে ওইটা নাইলে মাইনা নিলাম, অন্তত সেই সময় তো আমার এক টুকরা মাছ দিতে পারে, কিন্তু মাছ তো দেয়ই না, তরকারিও দেয় না, ওটা জল দিয়ে আমারে খাইতে দেয়। আর তোমরা তো রোজা রাখো না, তোমার বইনও তো রোজা রাখে না, ওরে ঠিকই মাছের মাথা দেয়, সন্ধ্যা রাইতে ওরে মাছও দিচ্ছে। তাহলে আমি রোজা যে রাখি কেমনে থাকি সারাদিন? কম কাম কাজ করতে হয় না, আমার রোজা রাখতে হয় না, আমার শরীরটা খারাপ লাগে না? এইটা কি তাগো বিবেক? তুই আমারে বলতো তোর কেমন বিবেক? আমার বোন এই বাড়িতে এসে পুরা থাকে, ওর তো শ্বশুর বাড়ি আছে। একদিন এলে আমার মা আমার বোনটা একটা মাছের মাথা দিয়ে ভাত দিছে, তোর তো হিংসা লাগে কেন? এত জলে কেন তোর? তুই কেমন বউ? হ্যাঁ, ও নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনা। আসলে হয়েছে কি, তুই কোনোদিন আমার মা রে, আমারে, আমার বোনেরে আপন করে নিতে পারস না। এটা হলো তোর দোষ। এখন তুই ওই দোষগুলা, তোর দোষগুলা তুই এখন আমার মা আর আমার বোনের ঘরে চাপাইতে যেতেছ। না, আমারে ভুল বুঝতেছে। তা করে ঠিকই আমি আপন মনে করি, তারা আমার আপন মনে করে না। তারা মনে করে এই বাড়ির বউ না, আমি চাকরানি, সারাক্ষণ চাকরানির মতন খাড়াইতে থাকি, আর আমিও খাটতে থাকি। আর একটা কথা বলবি না, তুই আর একটা কথা বলস তোর জিব্বা আমি টান দেওয়া ছিঁড়া ফেলাবো। চল ঘরে চল, যা ঘরে যাও। আমার মা আর বোনের নামে ক্লিক লাগায়, আমার মা আর বোনকে দেখতেই পারে না। মা কই যেতেছো তুমি? এই তো আসমা গবাইতে যাইতেছি। বাজান, এই বউডার লয়ে আমি আর পারতেছি না, কি করবো কত? আমিও তো পারতাছি না, তুমি কি খালি একা পারতাছো না? মনে হইতেছে যে আমার মাথার মধ্যে 10 মণ বোঝা দিয়ে রাখছে, বাঁকা হয়ে যেতেছি আমি। কি
কি কইতাছিস? তুই তো ব্যাক হয়ে গেছিস। এতদিন পরে তোর বইনটা বাইতে আইলো। তোর বইনের একটু মাছের মাথাতে ভাত খাইতে দিছি, তাই তোর বউ কত কথা শুনাইলো আমারে। চিন্তা করছো মা? দেখছো আমার বউ কোন প্রকৃতির মানুষ? ভালো না তো? ওর ভিতর ভালো না। ওর ভিতর যদি ভালো হইতো তাহলে তো আমার বোনের সাথে এরকম দুশ্মনী করতে পারতো না, শত্রুমি করতে পারতো না। আরে বাবা রে বাবা, তোর কি ফালেন না কেউ? ফালেন না তো কেউ না। আমারই তো বোন। আমার বোন ওর কি লাগে? ননদ লাগে না? ননদে মানুষ আরো নিজেরটা না খাইয়া দিয়া দেয়। তা না, আমার বোনের পিছে লাগছে। শুধু কি আমার বোনের পিছে লাগছে? ও তো আমাকে কেউ দেখতে পারে না, তোমার দেখতে পারে না, আমারও দেখতে পারে না। আমরা রোজা রাখি না কেন? হ্যাঁ, আমরা হাঁসের মতো গিলতে থাকি কেন? সে কষ্ট করে রান্না করে। আর বাবা, তুই রান্না করবি না তো আরেক বেটি রান্না করবো? আরেক বেটি কি আমার বউ? তুই তো আমার বউ। তুই রোজা থাকস ভালো কথা, রোজা থাক, আমাকে কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে 3 বেলা খাওয়ান তো রান্না করবি নাকি? হ, জম্মের খারাপ। এটা জীবনে কোনোদিনও মানুষ হবে না। ওই দিনকে কি জানোস? আরে ওই দিনকা তো তোর বাবুল চাচার কাছে সবকিছু কয়ে দিতে লইছিল যে তুই আর আমি রোজা থাকি না, শুধু হ্যাঁ একলাই রোজা থাকি। ভাগ্য ভালো আমি সময় মতো গেছিলাম, সময় মতো যাই আমি ধাপা চাপা দিছিলাম। বাবা, ওর হলে যা কিছু হোক, ওর হলে না সংসার হইব না। ও দুনিয়ার খারাপ। কি করতেছ মা? আমার বউ বলতে গেছিল বাবুল চাচার কাছে যে আমরা দুজন বোঝদার, রোজা রাখি না, হ্যাঁ একা রোজা রাখে। দেখছো, তুমি যদি সময় মতো না যাইতা তাহলে তো আমাকে বলে দিত। আরে ও তো চাই আমাকে মান সম্মান ডুবাইতে, এই ধান্দায় বয়ে থাকে। কোন সময় একটা সুযোগ পাইব মান সম্মান ডুবাই দিবাঙ্গ একবারে। একটা কথা কই মা, এই বোরে আর যাই হোক ওরে বুঝাই পারবা না। ওর লগে সংসার করার আমার স্বাদ মিঠা গেছে। তুমি কিছু একটা করো, কিছু একটা করো। এই বোর সাথে সংসার করার স্বাদ আমার মিঠা গেছে মা। তুমি কিছু একটা করো, দয়া করে আল্লাহর রাস্তায় কিছু একটা করো। আমি আর কি করবো না বাবা, তবে একটা উপায় আছে। ওরে এই বাড়ি থেকে বাইর করে দিয়া তোরা আবার একটা বিয়ে করে দেন। কিন্তু এবার আর তোরা কোনো খ্যাত মায়া বিয়ে করাম না, মডার্ন দেখা একটা মায়া বিয়ে করাম। ভালো একটা কথা কইছো তোমা তুমি। এই বুদ্ধিটা তো আমার মাথায় ঢোকে নাই। হ্যাঁ, ওরে তালাক দিয়া একটা মডার্ন মাইয়া বিয়া করো, সুন্দরী রূপসী। আমি কি দেখতে শুনতে খারাপ? হ্যাঁ, তুমি আমারে কও আমাকে বিষয় সম্পত্তি কম আছে, কোন বেড়া আমার মাইয়া না দিব? এমন মাইয়া বিয়া করুম যাতে ওই মাইয়া রোজা না থাকে। কি যে একটা কষ্ট কও তোমা। প্রত্যেকবার বেলায় 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 বউরে কি বলা যায় যে রান্না করো রান্না করো রান্না করো? ভাল লাগে না, অতিষ্ঠ হয়ে গেছি। হ, তাইলে আমি তো বিয়ের লেগা ঘটক লাগাই। এই, ঘটক লাগাইতেছি কইলে হইলো? বাড়ির মধ্যে এক বউ থাকতে কেমনে ঘটক লাগাইবা তুমি? আগে এটারে বাড়ির থেকে বাইর করতে হবে, তারপরে সবকিছু করতে হবে, বুঝো নাই? এমনি এমনি তো করা যাবে না। হ, তুই অবশ্য ঠিকই কইছস। আচ্ছা, কেমনি কি করা যায় কত? শোনো মা, এক কাম করি, ওরে গিয়া মাই শুরু করি, ইচ্ছা মতো মারি, মায়ের ডোজটা আরো বাড়াই দিই, তাহলে দেখবে বাড়ি থেকে বাইরে গেছে। তুই ওরা যতই মারস বাজান, ও এই বাড়ির থেকে বাইর হইব না, আর বাইর হই না মাইয়াও না। মা, এখন এত কথা বাদ দাও, তোমারে যেটা বলি সেটা শোনো। ওর বাপের খবর দাও, ওর বাপের খবর দিয়া আমার ধার্মিক বউরে ওর বাপের কাছে দিয়া দাও, এটাই সবচেয়ে উত্তম হইব। ঠিক আছে, তুই মাথা গরম করিস না, তুই যা। এলা বুঝবি কত ধানে কত চাই। বাপের লগে যায় যখন হলো পরের বান্দিগিরি করবি না, তখনই ভালো হইব। নিপা, মা নিপা, বাবা, তুমি এত রাত্রে? হরে মা, তোর শাশুড়ি খবর দিল তাই আইলাম। আমার শাশুড়ি খবর দিছে? আমার শাশুড়ি কেন খবর দিছে? কেন খবর দিছি এখনই টেরটা পাইতা। আপনার মাইয়ারে আপনার সাথে করে নিয়ে যান। আমার এইসব আপনি কি কইতাছেন না? আপনার মাইয়া কি করছে জানেন? আপনার মাইয়ার তো একটা দোষ না, হাজারটা দোষ। কয়টা বলবো? তাহলে শোনেন, সবচেয়ে বড় কথা হইলো আমি 100টা বলতে যাবো না, আমি হাতে গোনা 2টা বলবো। যেই বউ নাকি নিজের শাশুড়িরে পছন্দ করে না, দেখতে পারে না,
নিজের জামাইরে দেখতে পারে না। আমার যে বোন, এই বোনটা দেখতে পারে না, ননদ দেখতে পারে না, ওই বউ নিয়ে তো আমি সংসার করুম না। এই জন্যই আমার মা আপনার খবর দিছে, ভালোই ভালোই সম্মানের সহিত আপনার মাইয়ারে নিয়ে আপনি চলে যান। কি করলা তুমি? হ্যাঁ, কি করলা? আমি তোমার মা বোনেরা দেখতে পারি না? হ্যাঁ, এই সংসারে সমস্ত কাজকর্ম করি, রান্না বান্না করে সবাইরে খাওয়াই, আর তুমি এই কথাটা কইতে পারলা তা করে আমি দেখতে পারি না? এই এই যে বাপের সামনে যে এত বড় বড় গলা কথা কইতাছো, হ্যাঁ, লজ্জা করে না তোমার? লজ্জা করে না? শোনেন, আপনার মাইয়া রোজা রাখে, নামাজ পড়ে, ভালো কথা। আমি রোজা রাখি না, আমি রাখতে পারি না, আমার পোলা রাখতে পারে না, কারণ ছোটবেলা থেকে আমি অগরে রোজা রাখাইনি, কষ্ট পাইবে এই জন্য। তা আপনার মাইয়া কেবল সারাক্ষণ জ্ঞানর 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 জ্ঞানর। কেন নিজেটা নিজে কর না? আমরা কি করলাম না করলাম আমগোটা আমগরে করতে দে। আর এই যে মায়ের কথা কইলি না, মায়ের কি তোর হুদহুদি মারে আমার পোলায়? হুদহুদি মারে না, তোর মুখের কারণ। আপনার মাইয়া আর মুখের কারণে আমার পোলায় মারে। মা আঙ্গ রোজা রাখতে কয় কি লেগা বোঝো না? মানে আমার বোর তো রানতে বাড়তে হয় আর কষ্ট হয়, এই জন্য সে আমাকে রোজা রাখতে বলে। আমি তো এই রোজা রমজানের দিন তা করে রোজা থাকতে কইছি, ভালো করতে চাইছি তা করে। এটা কি আমার অপরাধ কও? হ বাবাজি, আমার মেয়ে তোমাদের ভালোই চাইছে, এ সঠিক কথাই কইছে। দেখছো দেখছো তুমি, যেই লাও ওই কদুই। মানে শস্যা দিয়া তুমি ভূত ছাড়াইবা, এই ভূতের মধ্যে তো শস্যা ঢিকা রয়েছে। আরে বাজান, তুই কারে কি কইতাছিস? যেমন তার বাপ তেমন তার মাইয়া। এ কি তৈব? মাইয়ের কথা না কই কি আমগো কথা কইব নাকি? ওনেন শ্বশুর আব্বা, আপনারা সাপ সাপ বইলা দিতেছেন। ঝগড়া চাই না, ফেসাস চাই না, মামলা চাই না, মোকদ্দমা চাই না। আপনার মাইয়ার সাথে আমি সংসার করুম না, এটা হলো আমার শেষ কথা। আপনার মাইয়ারে আপনি নিয়ে চলে যান, আর কোনো কথা নাই। কেমনে নিব না নিব এটা আপনি কোন। আমার পোলা সংসার করব না মানে সংসার করব না। আপনার মাইয়ারে আমগো এই বাড়িতে আর এক সেকেন্ডের লেগে আমরা সহ্য করবো না। এই সংসারের লেগে আমি এত কিছু করি, আমার আমার কথা আমি একবারও চিন্তা করি না। সব সময় তোমার কথা চিন্তা করছি। আমি শুধু চাইছিলাম তোমরা একটু ধার্মিক হও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো। তোমরা বেরোজাদার, তোমরা আমি রোজাদার বানাইতে চাইছি, নামাজি বানাইতে চাইছি, আল্লাহর রাস্তায় নিতে চাইছি। অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পারলাম না। আমি ব্যর্থ হয়ে গেলাম। আমি তোমার ঘরে আর ঠিক করতে পারলাম না, বরং আমি আর উল্টা দোষী হয়ে গেলাম। এখন তোমরা আমার সহ্য করতে পারতেছো না। জানো আব্বা, এই সংসারে 19 থেকে 20 হইলে আমার গায়ে হাত তুলতো তুমি জামাই। কত মাইর খাইছি, কত কিছু সহ্য করে নিছি, তারপরও চাইছিলাম যে আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আমার শাশুড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ুক, রোজা রাখুক। কিন্তু তারা তো আমার কোনো কথাই বুঝে না, তারা চায় না আল্লাহর রাস্তায় যাইতে। এত কথা না কয়া তোর বাপের সাথে আমাদের বাড়ি থেকে এক্ষুনি বাইরা, বাইরে আমাকে উদ্ধার কর, যাইয়া উদ্ধার কর। আমি এক্ষুনি চইলা যাইতেছি। যাওয়ার আগে আমি শুধু একটা কথা কইয়া যাইতেছি, আমি যদি কোনো ভুল ত্রুটি কইরা থাকি তোমার কাছে, দয়া করে আমার মাফ করে দিও। আর পারলে একটু নামাজ কালাম পড়ো, রোজা রাখো, তোমাকে মঙ্গলের জন্যই কইতাছি। বাবা চলো। কি আমার ধার্মিক বউরে দেখছো, যাইতে যাইতো জ্ঞান দিয়ে গেল। মানে জ্ঞান দেওয়া হইলো আর একটা স্বভাব, এই জ্ঞানের কারণে তো ওরা আমার জীবন থেকে বাইর করলাম। মা তাড়াতাড়ি একটা মডার্ন মাইয়া দেখা খুঁজা বাইর করে আমার লগে বিয়া দেওয়ার ব্যবস্থা করো। লজ্জার কথা আমি কি কম। তুই চিন্তা করিস না বাবা, ঠিক আছে? মডার্ন মাইয়ার লগে তো তোর বিয়ে দেব। এই উপদেশ আর ভালো লাগে না, শুনতে 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 মানে কানে পোকা মরে গেছে। দেখ পাইতে গেছি।
এই বাড়ির বউ হয়ে আসাটাই মনে হয় আমার ভুল হয়ে গেছে। কি যে এক অশান্তি, আমার এত অশান্তি আর ভাল লাগতেছে না। যত সব বৌমা ভাত খাইবা না? না, আমি ভাত খাবো না। কেন খাইবা না? কি হয়েছে? আমার 10,000 টাকা লাগবে। এই তোর কাছে না টাকা আছে? বৌমার টাকা দে, জলদি দে। 10,000 টাকা লাগবে তোমার? বাংলা বলছি, বুঝো নাই? বুঝছি তো, বুঝুন না কে। তাড়াতাড়ি দে। 15,000 টাকা। তো 15,000ই দাও না, এত গোনার কি আছে? আরে 15,000 টাকায় নিয়ে গেলা, আমার কাছে তো 8 টাকা নাই। এই 15,000 টাকাই ছিল। তোমার তো 10,000 টাকা লাগবে, তাই না? তুমি এক কাজ করো, ওখান থেকে 5,000 টাকা আমার দেও, বাজার সদাই করতে হইব না। তোমার কাছে কি শুধু এই 15,000 টাকাই আছে? আমি তো জানি তোমার কাছে আরো টাকা আছে। সেখান থেকে 2-3,000 বাজারের জন্য খরচ করো। আমি এইখান থেকে একটা টাকাও তোমাকে দিতে পারবো না। এটা ঠিক আছে, তোমার কাছে টাকা আছে। কি মা, কি কও? তোমার 15,000 লাগবো, নেও, কোনো সমস্যা নাই। তোমার যদি টাকা আরো লাগে আমি তোমার আরো দেব, কারণ তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র মডার্ন বউ, যাকে বলে স্মার্ট বউ। তোমার মতো বউ পাওয়া কি চাটনি খালি কথা? হ্যাঁ মা, তুমি কও, আমার এই বউর মতো এত মডার্ন এত স্মার্ট বউ এই গ্রামের মধ্যে পাইবে একটা? একটাও নাই। এই আমগো বাইতেই একজন, শুধু তুমি। আরে শুনো না মা, আমার এই বউ বিয়া করছি না, আমার গ্রামের লোকজন পিছে লেগে গেছে। এই এত সুন্দর বউ, এত স্মার্ট বউ কই থেকে বিয়া করলি? নানান কথাবার্তা, গ্রামের মানুষের কথাবার্তা আমার একটু পছন্দ হয় না। বাজান, এ তো স্বাভাবিক, তুই বুঝস না? মাশাআল্লাহ, দেহস না কি সুন্দর, একদম উপরের থেকে পা পর্যন্ত একদম দুধের মতন শরীর। মানুষের তো হিংসা হইবই, তাই না? এই লেগেই তো বৌমারে কইছি আমি যে বৌমা সবসময় একটা কালার টিপ পয়রা রাখো, মানুষের আর নজর লাগবো না। হ, মাই কিন্তু ঠিক কথাই কইছে, কারণ বোঝই তো তুমি হইলে আমার জীবনের শেষ ভরসা। তোমার অনেক আশা বসা কইরা আমার মায় আমার লেগে তোমার বিয়া করে আনছে, এত গুণী টাকা খরচ কইরা। ব্যাস থামেন, আমার এত প্রশংসা করতে হবে না। আমি কিন্তু কোনো কাজ কাম করতে পারবো না। এই বাড়ির যত কাজ আছে সব আপনি করবেন। আরেকটা কথা, আমি কিন্তু রোজা রাখি না, আমাকে টাইম টু টাইম খাবার দিতে হবে। আরে বৌমা, তুমি কি কইতাছো? তোমার কোনো কাজ করা লাগবে না, সমস্ত বাড়ির কাজ আমি করব। তোমারে কি আমি কোনো কাজ করতে কইছি? কারণ তোমার ওই সুন্দর হাতগুলি রাঁধতে গেলে কালো হয়ে যাবে না, এটা আমি জানি। তাই বাড়ির যা কাম আছে সব কিছু আমি আর ওই করবো। বাজার, তুই আমার লগে লগে একটু সাহায্য করবি, তাই লিয়েব। শোনো মা, তুমি রান্না বান্না করবা, আমি ঘর দুয়ার যেখানে যাচ্ছে উঠানা সমস্ত কিছু আমি ঝাড়ু দেবো। তারপরে তোমার কিছু করতে হইব না, কইলাম তো। আরেকটা কথা, কালকে সকালে রেজিস্ট্রি অফিসে গিয়ে তোমার এই জায়গা সম্পত্তি যা আছে সব আমার নামে লিখে দিবা। আর যদি লিখে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। কি রে বাজার, তোর বউটা কি কইলো? সব বিষয় আসল সম্পত্তি সব ওর নামে লিখে দিতে কইলো? আহা মা, তাতে কি হইছে? হ্যাঁ, লেখা দিমু, সমস্যা কি? আমার নামে থাকা যেই কথা, আমার বোন নামে থাকা তো একই কথা। ও, তা আবার ঠিক কথা কইছ। আচ্ছা চল ভিতরে চল। চলো 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 চলো। বউ, আবাও। কি ব্যাপার, রান্নাঘর আম্মা, আম্মা, আম্মা কই গেলেন? কি হয়েছে বৌমা, ডাকতেছো কেন? কি ব্যাপার, রান্নাঘরের এই অবস্থা কেন? রান্না বান্না করেন নাই? বৌমা সত্যি কথা কইতে কি, আমি তো কখনো রোজা রাখি নাই, আজকে হঠাৎ করে রোজা রাখছি তো, তাই আমার না শরীরটা অনেক খারাপ লাগতেছে। শরীর খারাপ লাগতেছে? কিলো কিরে, তোর এত বড় সাহস, তুই আমার মার গায়ে হাত তুলস? কি করছে আমার মায়? হ্যাঁ, কি করছে? কেন হাত তুললি তুই? আর তোর কত বড় সাহস যে তুই আমার গায়ে হাত তুললি? তুই আমার মার গায়ে হাত তুলবি আর আমি বসে থাকুম? বসে থাকুম? মা দেখছো, ওর মতো মাইয়ারে বিয়া কইরা আমার জীবনটা জাহান্নামে ভরে গেছে। আগে যদি জানতাম যে ওর চরিত্র এমন, ওর জীবন আমি বিয়া করতাম না। তোকে বিয়ে করে কি? তুই তো আমার বাপের হাত পায়ে ধরে আমাকে বিয়ে করেছিস। তুই তো আগের বউকে মারধর করে বাড়ি থেকে বের করে দিছিস।
তুই কি ভাবছিস আমার সাথেও সেম কাজটা করতে পারবি? হ্যাঁ রে, তুই কি ভাবছিস তোর আগে পরে আমি কিচ্ছু জানি না? আমি তো সব কিছু জানি। হ্যাঁ, তুই যা জানোস সবই ঠিক। আমরা অন্যায় করছি, আমরা পাপ করছি, অনেক বড় পাপ করছি। আমার আগের বউডারে এ বাড়ির থেকে বিদায় করে দিয়া, আরে আমরা রোজা রাখি না, নামাজ কালাম পড়ি না। আমার আগের বউ কি সুন্দর আমাকে বুঝাইতো, উল্টা আমরা আগের বউর কথা শুনি নাই, ওর গায়ে আমি হাত তুলছি। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে ওর আমি মারি নাই। এখন বুঝতেছি তোর এই মডার্ন ড্রেসের পিছে কত বড় শয়তান লুকায় আছে। আমরা ভুল করছি, আমরা অন্যায় করছি, আমরা ফল ভোগ করুম না? অবশ্যই তো ভোগ করতেছি মা, ভোগ করতেছি না? এই যে তরে তুই যখন এটা চাইছ তখনই সেটা হাজির করছি। তুই কইছ আমার 10,000 টাকা দিতে হইব, দিয়া দিচ্ছি। তুই কইছ এই বাড়ি ঘর যেখানে যা আছে আমাদের বিষয় সয় সম্পত্তি সবকিছু তোর নামে লেখা দিতে হইব, কইটা দিচ্ছি। কিন্তু আমার ওই বউ, আমার আগের বউ কোনোদিন আমার কাছে একটা সুতাও চায় নাই। বরঞ্চ আমরা তারে ভুল বুঝছি, ভুল বুঝাই এই বাড়ি থেকে ওর বাপের সাথে তারাই দিচ্ছি। এই তোর ভাষণ না বন্ধ কর, তোর ভাষণ শুনতে না আমার ভালো লাগতেছে না। তোরা এই মা ছেলে না দুজনেই লোভী। আমি এই বাড়িতে এসেই না সেটা বুঝতে পেরেছি, আর এই জন্যই আমি চালাকি করে তোদের সব সয় সম্পত্তি আমার নামে লিখে নিয়েছি। এখন তুই কি কইতে চাস? আমরা তোর সরল মনে করে ভালোবাসা লেখা দিচ্ছি, তুই শেষ পর্যন্ত আঙুল লগে পোল্ট্রি ললি। হ্যাঁ, পোল্ট্রি ললি আমাদের লগে। তোরা এখন কি করতে চাস? তোরা এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাবি কি না বল। বাইরে মানে এখন এই মুহূর্তে তোরা মা পুতেই বাড়ি থেকে বেরিয়ে যা। তোরা কি ভুলে গেছিস যে এই সব জায়গা সয় সম্পত্তি আমার নামে লিখে দিছস? হ্যাঁ, এতদিন যে থাকতে দিস এইটাই বেশি। যদি এখন ভালো ভালো না যাস তাহলে কিন্তু আমি পুলিশে কল করে তোদের দুইজনকে ধরিয়ে দেব। দাঁড়া আসিস কান, যা। বেঈমান, মস্ত বড় বেঈমান তুই। চলো মা। বাজান, কই যাবো আমরা, কই থাকবো? জানি না কই জানি কই থাকুম, সবই আঙ্গ পাপের ফল। আমরা যে পাপ করছি ফল ভোগ করবো না? ভোগ তো করবাই। চলো। নাটক কই যামু? যাক, আপদ বিদায় হয়েছে। আমি আমার নাগরের ফোন দিয়ে সব বেচা ঢাকায় চলে যাই। হ্যালো বাবু, লাইন ক্লিয়ার। তুমি এখন চলে আসো, এসে এই সব সম্পত্তিগুলো বিক্রি করে দাও, তারপর আমরা ঢাকায় চলে যাব। কেমন? আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, দেখো ওই জায়গায় একটা অসহায় লোক শুয়ে আছে। আমার মনে হয় সারাদিন কিছু খায়নি। আমার জন্য যে খাবারটা কিনে দিচ্ছি ওই খাবারটা লোকটাকে দিই। ঠিক আছে, দাও। এই যে শুনতে পাচ্ছেন? এই যে শুনেন, এখানে কিছু খাবার আছে, আপনি খেয়ে নিন। আমি তো রোজা। রোজা মানে? আপনার কথা বুঝলাম না। এখন তো কোনো রমজান মাস না, কিসের রোজা রাখছেন আপনি? আমি 12 মাসে রোজা থাকি, সমস্যা নাই। খাবারটা আপনারা আমারে দিচ্ছেন, আমি ইফতারের পরে খাই নেব। কিন্তু আপনি যে কইলেন 12 মাস রোজা থাকেন, এই ব্যাপারটা বুঝলাম না। উনি আপনার কি হয়? উনি আমার স্ত্রী, কিন্তু কেন জিজ্ঞাসা করলেন বলেন তো? ও, আপনার স্ত্রী? জানেন
পৃথিবীতে আমার মতো পোড়া কপালে আরেকটা নাই। আমার সুন্দর একটা সংসার ছিল, ওই সংসারে আমার একটা ধার্মিক বউ ছিল, কিন্তু আমরা, আমার মা, আমি, আমরা ওই বউটারে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। অনেক অত্যাচার করছি, অনেক অপমান অপদস্থ করছি। আমার বউ রোজা থাকত, কিন্তু আমার মা আর আমি রোজা থাকতাম না। এটা নিয়ে আমার বউর অনেক মারধর করতাম, কিন্তু আমার বউ ওকে অনেক বুঝাইছে রোজার মাসে রোজা রাখেন না, অনেক কথা শোনাইছে। আমরা আমার বউর কথা শুনি নাই, আমার মাও শুনে নাই, আমিও শুনি নাই। এই জন্য আল্লাহ আমার উপর নারাজ হয়েছে। তাই তো আমি এখন রাস্তায় ঘুরি, ঘর সংসার কিছু নাই। আমার মা এই শোকে মরেই গেছে। ওর এই ধার্মিক বর্ডারে বাড়ির থেকে বিদায় করে দেওয়ার পরে আমি একটা মডার্ন বউ বিয়ে করি, যে কিনা রোজা রাখে না, নামাজ পড়ে না। সেই মডার্ন বউ আমগো পরিবার আসার পর থেকে আমগো পরিবারটাকে জাহান্নাম বানায় ফেলছে। ওরে ওই মডার্ন বউ আমগো বাড়ির থেকে বাইর করে দেয়, কারণ আমগো বাড়ির জমি জামা যেখানে যা ছিল সব কিছুই আমার এই মডার্ন বউ তার নামে করে নেয়, আর আমরাও তার নামে করে দেই সবকিছু। এই সুযোগে আমার মায়ের আর আমার বাড়ির থেকে বাইক করে দেয়। ঠিকই আছে, যেমন কর্ম তেমন ফল। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? আরে ওনার দুঃখের কথাগুলো শুনে না আমার খুব খারাপ লাগছে, এর জন্য চোখে পানি চলে আসছে। আপনার জীবনের গল্পটা অত্যন্ত বেদনাদায়ক। আচ্ছা, আপনি কি এই রাস্তায় থাকেন? আমার কোনো বাড়িঘর নাই, এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর। যে জায়গায় রাইত এই জায়গায় কাইত, আমি নিঃস্ব। তবে স্যার, আপনার একটা কথা কি, এই যে আপনার বউ, ওনারা দেখে অনেক ভালো মানুষ মনে হইতেছে। ওনার নিজের খাবারটা উনি আমারে ছিল। আপনি আপনার বউরে কদর করেন, ভালোবাসেন। আমার মতো হয়েন না। আমি যে ভুলটা করছি, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো সন্তান, এই পৃথিবীর কোনো জামাই যেন তার বউর সাথে এমন না করে। আপনার কাছে একটাই অনুরোধ, আপনি ওনারে সুখে রাখেন, শান্তিতে রাখেন, ভালো রাখেন, অনেক ভালোবাসা দিয়েন। সেটা আপনাকে আর বলতে হবে না, আমরা দুইজনই ধার্মিক। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এই চলো। আল্লাহ আপনাদের ভালো করুন। আমি জানি না আমার মতো হতভাগার দোয়া কবুল হইব কিনা, তারপর আমি অনেক দোয়া করি আপনাদের। ঠিক আছে, আসো।